সিলেট সীমান্তে মেঘালয়ের খাসিয়া পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে এক অজানা গল্প। শত শত বছর ধরে যাকে মানুষ ডাকে জিন্দা পীর। আজকে আমরা জানব কে এই জিন্দা পীর, তিনি কেনই বা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। চতুর্দশ শতাব্দীর প্রখ্যাত সুফি সাধক হজরত শাহ আরফিন রহমাতুল্লাহি আলাইহি ১৩০৩ খ্রিস্টাব্দে হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি এর ৩৬০ আউলিয়ার সফর সঙ্গীদের মধ্যে অন্যতম এই হজরত শাহ আরফিন রহমাতুল্লাহি আলাইহি সিলেটে আগমন করেন। লাউ রাজ্য বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় সীমান্তে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে তিনি স্থাপন করেন ওনার খানকা। মানুষকে শিখিয়েছেন তাওহীদ, সুন্নাহ, তাকওয়ার অনুসরণ। আর সকলেই এই স্থান চিনে থাকেন শাহ আরিফিন টিলা নামে। প্রতি বছর মাঘ মাসে এখানে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে অসংখ্য ভক্ত এখানে সমবেত হন। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ এবং ভারতে অনেক মুকাম রয়েছে। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি যেসব জায়গায় বসে ধ্যান করতেন সেই সব জায়গাগুলো বিশেষভাবে সংরক্ষিত করা হয়েছে। শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি কখন কিভাবে বিদায় নিয়েছেন তা কেউ বলতে পারে না। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি এর সফর সঙ্গীদের অন্যতম ছিলেন। প্রথম পর্যায়ে তিনি দিনাজপুরের সদরঘাটে কিছুদিন অবস্থান করেন। সেখানে লোকমুখে এখনও ওনার অলৌকিক ক্ষমতা এবং কেরামতির কথা শোনা যায়। ওনার স্মরণে এখনও ফাল্গুন মাসের শেষের বৃহস্পতিবারের দিকে উরুস শরীফ পালিত হয়। পরে তিনি সিলেটের সুনামগঞ্জ শহরে অবস্থান করেন। ওনার নাম অনুসারে আরফিন নগর গ্রামের নামকরণ করা হয়েছে। পরবর্তীতে তিনি লাউরের রাজ্য লাউরগড় বিজয় করলে মেঘালয় পাহাড়ের উপরে তিনি ওনার আস্তানা স্থাপন করেন। আরেবদের মধ্যে তিনি সর্বোচ্চ স্থান অধিকার করায় হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি ওনাকে এই আরিফিন খেতাব দেন। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি এর মূল আস্তানা ভারতের খাসিয়া পাহাড়ে হলেও সেই সীমান্ত সংলগ্ন সুনামগঞ্জের তাহিরপুরে ওনার পদচারণা ছিল। হজরত আরিফিন রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশ সীমান্তের লাউরগড় গ্রামের নিকটবর্তী ভারতের মেঘালয় পাহাড়ে পাথরের গুহায় ইবাদত করতেন। তবে পাহাড়ের যে প্রান্তে ওনার মাজার শরীফ সেই জায়গাটা অনেক ঢালু এবং পিচ্ছিল। অনেকেই ওনাকে সেখান থেকে এসে জাদুকাটা নদীতে অজু করতে দেখেছেন। আর এখন এখানেই ওনার মাজার শরীফ রয়েছে। সেখানকার মানুষের লোকমুখে শোনা যায় অনেকেই ওনাকে দেখেছেন সাদা কাপড়, মুখ ভর্তি সাদা দাড়ি আর তসবিহ হাতে নিয়ে হেঁটে যেতে দেখেছেন পাহাড়ের দিকে। এই এলাকায় শ্রমিক বেশি। এই শ্রমিকরাই ওনাকে রাতের আধারে দেখেছেন। অনেকেই আবার ওনার দ্বারা উপকৃত হয়েছেন। ভারতে রয়েছে শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির নূরের যে তাজাল্লি, সেই নূরের তাজাল্লিতে মাটির পাহাড় পরিণত হয়েছে পাথরের পাহাড়ে। এটি সুনামগঞ্জের শাহগঞ্জ। এই শাহগঞ্জেই হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন এবং এই গ্রামের বিভিন্ন জায়গায় তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই শাহগঞ্জের প্রবেশপথে রয়েছে দুটি হিজল গাছ। হিজল গাছের মাঝামাঝিতে রয়েছে পাথরের স্তূপ। লোকমুখে কথিত আছে এই পাথরগুলো নাকি বাচ্চা দেয়। মানুষ এই জায়গাকে মানে, ভক্তি করে এবং মোমবাতি আগরবাতি জ্বালিয়ে বিভিন্ন মানত করে। কিন্তু এই জায়গা থেকে কেউ একটি পাথর সরানোর সাহসও করে না। কোনো একটি পাথর এদিক সেদিক করতে গেলেই জীবন নিয়ে টানাটানি করতে হয়।
আর এই হিজল গাছ দুটিতে মানুষ মানত করে বিভিন্ন সুতা বাঁধে, যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। হিন্দু মুসলিম সবাই এখানে মনস্কামনা পূরণের জন্য মানত করে। মানত পূরণ হলে হাঁস মুরগি গরু ছাগল দিয়ে যায়। হজরত শাহ আরিফিন বাবা রাতে এই গ্রামের আশেপাশেই ঘোরাফেরা করেন, আর এই গ্রামের সকল মানুষদেরকে সকল বিপদের হাত থেকে রক্ষা করেন। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে জাদুকাটা নদী। এই জাদুকাটা নদীতে নৌকা ডুবে না। যদি কেউ হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির নাম নিয়ে নৌকায় ওঠে, হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি নাকি পানির উপর দিয়ে হাঁটতেন। এই আস্তানা শরীফের আশেপাশে রাতে আলো দেখা যায়। নদী হাওরের তাণ্ডব থেকে হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে রক্ষা করেন। অনেককেই স্বপ্নে নির্দেশনা দেন। অনেকেরই সন্তান হচ্ছে না, কিন্তু এই দরবারে এসে সন্তান লাভ করেন। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির দেহ মুবারক এই আস্তানা শরীফে নেই। এখানে শুধুমাত্র একটি চেয়ার মুবারক রাখা আছে। এই চেয়ার মুবারককে কেন্দ্র করে গড়ে উঠেছে এই আস্তানা শরীফ। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে ওনার নিদর্শন হিসেবে রয়েছে 7টি কুয়া, একটি সুড়ঙ্গ পথ, একটি পাথরের উপর ওনার নামাজ পড়ার পদচিহ্ন, যা আজও ভক্তদের মনে গভীর শ্রদ্ধা জাগায়। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির আস্তানা শরীফকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় শাহ আরিফিন মেলা। হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমার 13 দিন পর লাউরগড়ের অদূরে পূর্ণ তীর্থধামে হয় বারুণী স্নান ও মেলা। একই দিনে শুরু হয় হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির আস্তানা শরীফের এই মেলা। টানা 3 দিন ধরে এই মেলা চলমান থাকে। শত বছরের পুরনো এই মেলায় আগে ভারত ও বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হতো, যাতে দুই দেশের মানুষ একত্রে অংশগ্রহণ করতে পারতেন। এখন আর আগের মতন ওরস শরীফের সময় মেলায় সীমান্ত খুলে দেওয়া হয় না। তাতেও শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির ভক্তদের ঢল, ভক্তদের আবেশ আর আধ্যাত্মিক পরিবেশ এখনো আগের মতন অটুট। হজরত শাহ আরিফিন রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসা কেবলমাত্র একটি স্থান ভ্রমণ নয়, যেখানে পাহাড়ের নীরবতা, বাতাসের সুর আর ভক্তদের ভালোবাসা একত্রে গড়ে তোলে এক অনাবিল প্রশান্তি।